প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দিচ্ছেন, কিন্তু জানেন কি, আপনি যদি ঝাড়ু দেওয়ার আগে মাত্র ২টা সহজ কাজ করেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দেন। ঘরে নামিয়ে দেন বরকত, আর দূর করে দেন সব দুঃখ কষ্ট। এটি এমন এক আমল যা অনেক নারী অবহেলা করেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকালে নির্দিষ্ট কিছু দোয়া ও নিয়ত করলে ফেরেশতারা নিজেই বরকতের দোয়া করে। আপনি কি জানতে চান সেই রহস্য? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা জানব ঘর ঝাড়ু দেওয়ার আগে সেই ২টি আমল যা বদলে দিতে পারে আপনার ভাগ্য, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বোনেরা ও ভাইয়েরা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। তাই আজ আমরা শিখব কিভাবে এক নারী ছোট ছোট আমলের মাধ্যমে নিজের কপাল খুলে ফেলতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যেন ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও মিস না হয়। প্রথম কাজ, ঝাড়ু দেওয়ার আগে নিয়ত ও দোয়া। ইসলাম শুধু নামাজ বা রোজা নয়, বরং আমাদের দৈনন্দিন কার্যকর্মকেও ইবাদতে রূপান্তর করার শিক্ষা দেয়। ঘর ঝাড়ু দেওয়া, এটা একদম সাধারণ কাজ মনে হলেও নিয়ত বদলে দিলে সেটাই সওয়াবের কাজ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন নিয়ত, সমস্ত কাজের ফল নিয়তের উপর নির্ভর করে। আপনি যদি এমন নিয়ত করে ঘর ঝাড়ু দেন, আল্লাহ তাআলা আপনাকে শুধু পরিষ্কার ঘরই দেন না, বরং ঘরে নামিয়ে দেন রহমত ও বরকত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। অর্থাৎ আপনি ঘর পরিষ্কার রাখছেন, এটা ঈমানের অর্ধেক বাস্তবায়ন। সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা তাহহির কালবি মিনান নিফাক ওয়া বাইতি মিনাশ শাইতান। হে আল্লাহ, আমার অন্তরকে ভণ্ডামি থেকে এবং আমার ঘরকে শয়তানের উপস্থিতি থেকে পরিশুদ্ধ করুন। মনে রাখবেন, সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া শুধু পরিষ্কার রাখার কাজ নয়, এটা এক প্রকার রুহানি পরিশুদ্ধি। যখন আপনি নাম উচ্চারণ করেন, আল্লাহ, ফেরেশতারা বলেন আমিন, আর শয়তান পালিয়ে যায় ঘরের বাইরে। সুবহান আল্লাহ। দ্বিতীয় কাজ, আয়াতুল কুরসি ও সূরা আল বাকারার বরকত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করে, সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহর হেফাজতে থাকে। সহিহ মুসলিম। তাই ঘর পরিষ্কার শুরু করার আগে আয়াতুল কুরসি পড়ে ঘরের প্রতিটি কোণে আল্লাহর হেফাজত চাওয়া উচিত। যখন আপনি এই আয়াত পড়ে তারপর ঝাড়ু দেন, তখন আপনার ঘরের প্রতিটি ধুলোর কণার মধ্যেও আল্লাহর নাম প্রতিধ্বনিত হয়। শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয়, সেই ঘরে শয়তান প্রবেশ করে না। সহিহ মুসলিম। আপনি যদি প্রতিদিন সকালে ঘর ঝাড়ুর আগে একবার সূরা আল বাকারার প্রথম কয়েকটি আয়াত বা অন্তত আয়াতুল কুরসি পড়েন, তাহলে ঘরে নামবে রিজিকের বরকত, শান্তি আর আল্লাহর রহমত। অনেকে বলে থাকেন, সকালে ঘর ঝাড়ু দিলে নাকি রিজিক চলে যায়, কিন্তু ইসলাম কখনো এমন কুসংস্কার শেখায়নি। বরং ইসলাম বলে, সকালবেলা জাগ্রত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানেই রিজিকের দরজা খুলে যায়। আল্লাহ বলেন, আমি দিনকে করেছি জীবিকার উপার্জনের সময়, তাই সকাল মানেই বরকতের সময়। এক নারী ছিলেন মদিনার এক প্রান্তে, স্বামী বেকার, সংসারে অভাব। একদিন এক আলেম তাকে বললেন, বোন, ঘর ঝাড়ুর আগে 2টা কাজ করুন, নিয়ত ঠিক করুন আর আয়াতুল কুরসি পড়ুন। তিনি সেটাই করলেন। কয়েক মাসের মধ্যে তার স্বামীর চাকরি হলো,
সন্তানরা কোরআন শিক্ষা শুরু করল, ঘরে শান্তি ফিরে এলো। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আমি তার জন্য রিজিকের দরজা খুলে দেই এমন জায়গা থেকে যা সে কল্পনাও করে না। এই নারী তাকওয়ার মাধ্যমে, নিয়তের মাধ্যমে তার ভাগ্য বদলে ফেলেছিল। প্রিয় বোনেরা, মনে রাখবেন, ইসলাম শুধু নামাজ বা রোজার ধর্ম নয়, বরং প্রতিদিনের ছোট ছোট কাজকেও ইবাদতে রূপান্তর করার শিক্ষা দেয়। তাই আজ থেকে চেষ্টা করুন, প্রতিদিন সকালে ঘর ঝাড়ুর আগে এই 2 কাজ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর উদ্দেশ্যে নিয়ত ও দোয়া করে শুরু করবেন। আয়াতুল কুরসি বা সূরা আল বাকারার প্রথম অংশ পড়বেন। দেখবেন কয়েক দিনের মধ্যেই ঘরে আসবে শান্তি, বরকত ও হাসি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অন্য বন্ধুদের সাথেও শেয়ার করুন, যেন তারাও এই ছোট কিন্তু মহা ফজিলতের আমল জানতে পারে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আমরা একসাথে আল্লাহর পথে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।